রিমিনি দিয়ে একটি ফটো ইনহ্যান্স করতে আমাদেরকে 5 থেকে 10টি অ্যাড দেখা লাগে এবং কি আমাদের ছবিটি পারফেক্টলিভাবে এডিটিংও হয় না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে রিমিনির চেয়েও বেস্ট একটি অ্যাপ্লিকেশন দিয়ে দিব, যেটার সাহায্যে কিন্তু আপনাদের নর্মাল একটি গোলা ছবিটিকে এইচডিআর করে ফেলতে পারবেন জাস্ট এক ক্লিকে, কোনো প্রকার অ্যাড দেখা ছাড়াই, এবং কি অ্যাপটি একদমই ফ্রি। সেটা কিভাবে করবেন সেটাই দেখে দেবো আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর বেশি দেরি না করে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনার নর্মাল গোলা ছবিটিকে কিন্তু এইচডিআর করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, এবং কি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার ফটো এক্সপেন্ড করতে পারবেন, প্লাস আপনারা রিমুভ অবজেক্টও করতে পারবেন। তো সেটা কোন অ্যাপস সেটাই দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, এবং কি কীভাবে অ্যাপসটি দিয়ে কাজ করবেন সেটাই দেখিয়ে দিব। তো সর্বপ্রথম এখানে সার্চ বক্সটির মধ্যে আপনারা সিম্পলি সার্চ করবেন ম্যাজিক ইরেজার। এখানে ম্যাজিক ইরেজার রেখে এখানে সিম্পলি সার্চ করবেন, এবং কি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। দেন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আমি সিম্পলি অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল করা আছে, তো সিম্পলি আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখানে কিছু এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে সিম্পলি অ্যারো আইকনটির মধ্যে একটি ক্লিক করবেন, দেন আবারও অ্যারো আইকনের মধ্যে একটি ক্লিক করে এখানে সিম্পলি রিমুভ অবজেক্ট অথবা যে কোনো অপশনটির মধ্যে আপনারা ক্লিক করতে পারবেন। তো এখানে লেখা আছে যে আপনারা কোন কোন কাজগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনটি দিয়ে করতে পারবেন। এখানে রিমুভ অবজেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ফটো এনহ্যান্স, তারপর এআই এক্সপ্যান্ড ইমেজ, তারপর হচ্ছে এখানে এআই ফিল্টার, এআই জেনারেট। তো এগুলো কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি সাহায্য করতে পারবেন। তো আপনারা সিম্পলি এখানে যে কোনো একটি অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস হবে। তো আমরা যেহেতু আমাদের ফটোটিকে ইনহ্যান্স করব, তার জন্য এখানে 2 নাম্বার নিচে দিয়ে ইনহ্যান্স কোয়ালিটি এটার মধ্যে একটি ক্লিক করব। দেন এখানে গ্যালারি পারমিশনটি অ্যালাউ করে দিব। দেন আমাদের গ্যালারি থেকে একটি ফটো এখানে আমরা দিয়ে দিব, যেটাকে আমরা এইচডিআর করতে যাচ্ছি। তো আমি আপনাদেরকে একটি ফটো দিয়ে দিচ্ছি। ধরেন এই ফটোটিকে আমি এখানে দিয়ে দিলাম। তো এই ফটোটিকে দিয়ে দেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় পর্যন্ত প্রসেসিং নেবে। তো আমরা সিম্পলি এখানে কিছুক্ষণ সময় পর্যন্ত ওয়েট করব। ওকে, তো এখানে কিন্তু আমাদের ফটো ইনহ্যান্সের কাজটা শেষ। তো এখানে যদি আমি আপনাদেরকে জুম করে দেখাই, তাহলে এখানে বিফোর অ্যান্ড আফটারটি আপনারা দেখতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটারটি। তো এখানে ফটোটি যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনারা সিম্পলি এখানে এই যে নেক্সট অপশনটি আছে, এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ করার জন্য এখানে উপরে সেভ আইকন আছে। তো তারপর এখান থেকে আপনারা চাইলে কিছু ফিল্টার আছে, এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন আপনাদের ফটোতে। তারপর সিম্পলি এখানে সেভ অপশনটির মধ্যে ক্লিক করে আপনার ফটোটি গ্যালারিতে সেভ করে নেবেন। তো এখানে রেটিং দিতে চাইলে রেটিংও দিতে পারেন। আপনারা এখান থেকে আবারও এই যে উপরে হোম আইকন এটার মধ্যে ক্লিক করবেন। দেন এখানে আপনাদেরকে তাদের হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে সিম্পলি দেখতে পারবেন নিচে যে টুলসগুলো আছে, রিমুভ অবজেক্ট, ইনহ্যান্স কোয়ালিটি, রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং এক্সপ্যান্ড ইমেজ। তো রিমুভ অবজেক্ট এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু নর্মাল। তো আপনাদেরকে এক্সপ্যান্ড ইমেজ করে আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাপ্লিকেশনটি কেমন। তো এখান থেকে আমি এই ছবিটিকে এক্সপ্যান্ড করব, তার জন্য এখানে সিম্পলি আমরা এই যে এটাকে রোটেটও করতে পারবো এখান থেকে। তো আমরা রোটেট করব না, সিম্পলি এই যে পাশের এটাকে আপনারা সিম্পলি টানে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে টানে দিচ্ছি। দেন এখানে উপরে যে টিক অপশনটি আছে নেক্সট অপশন, এটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে কিছুক্ষণ সময় পর্যন্ত প্রসেসিং নেবে, তাহলে আপনারা দেখতে পারবেন আপনার ফটোটি কিন্তু এক্সপেন্ড হয়ে যাবে। তো আমরা সিম্পলি কিছুক্ষণ সময় পর্যন্ত এখানে ওয়েট করব। দেন এখানে দেখতে পারবেন আপনার ফটোটি কিন্তু এক্সপেন্ড হয়ে গেছে। তো এখানে যদি আপনার এই ছবিটি ভালো না লাগে থাকে, সিম্পলি এখানে প্লাস আইকনটির মধ্যে ক্লিক করবেন। দেন এখানে কিছুক্ষণ সময় পর্যন্ত ওয়েট করবেন। দেন এখানে দেখতে পারবেন আরও ছবি কিন্তু এখানে আপনাদেরকে এক্সপেন্ড করে দিয়েছে। তো আপনার এটাও ভালো লাগলে সিম্পলি প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন, অথবা যদি এই ছবিটা আপনাদেরকে ভালো লাগে থাকে, তো এখানে আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটারটি আমি দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই নেক্সট সেভ অপশনটির মধ্যে ক্লিক করে ফটোটিকে গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।